চাপের মুখে অবশেষে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশ ৩ ধাপে কার্যকর নতুন বেতন কাঠামো বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে পে স্কেলের শেষ মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। দৈনিক যুগান্তর ৫-৩-২০২৬ বড় সুখবর, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০ রমজানের মধ্যেই আংশিক পে স্কেল কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটি আর কোনো গুঞ্জন নয়, কোনো অস্পষ্ট আশ্বাস নয়, এটি এখন সরকারি কাগজে কলমে নিশ্চিত সিদ্ধান্ত। টানা আলোচনা, হিসাব নিকাশ, দর কষাকষি আর বাজেটের জটিল সমীকরণ পেরিয়ে অবশেষে কর্মচারীদের বহুদিনের দাবির আংশিক বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। ৩ ধাপে এই পে স্কেল কার্যকর হবে বলে জানানো হয়েছে, অর্থাৎ একবারে নয়, পরিকল্পিত প্রক্রিয়ায় ধাপে ধাপে বেতন সমন্বয় করা হবে। এর ফলে সরকারি কর্মচারীদের মধ্যে যে অনিশ্চয়তা, হতাশা আর ক্ষোভ জমেছিল সেখানে এখন স্বস্তির নিঃশ্বাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আংশিক বাস্তবায়ন কতটা স্বস্তি দেবে, কারা কতটুকু সুবিধা পাবে, আর ৩ ধাপের এই কাঠামো ঠিক কিভাবে সাজানো হয়েছে। প্রথমেই আসি প্রজ্ঞাপনের তাৎপর্যে। কোনো ঘোষণা যত বড়ই হোক, যতক্ষণ না তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ পায় ততক্ষণ তা বাস্তব নয়, এটাই বাস্তবতা। তাই এই প্রজ্ঞাপন জারির মধ্য দিয়েই প্রমাণ হল যে বিষয়টি এখন আর আলোচনার টেবিলে নেই, এটি বাস্তবায়নের পথে। ২০ রমজানের সময়সীমা নির্ধারণ করে দেওয়া মানে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, রমজানের মধ্যেই কর্মচারীদের জন্য স্বস্তির খবর পৌঁছে দিতে চায় তারা। রমজান এমন একটি সময় যখন ব্যয় বেড়ে যায়, বাজারে চাপ বাড়ে, পরিবারে প্রয়োজন বাড়ে। ঠিক সেই সময়টাকেই টার্গেট করে আংশিক পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি কৌশলগত ও মানবিক পদক্ষেপ। এখন প্রশ্ন, ৩ ধাপে কার্যকর মানে কি? প্রথম ধাপে নির্দিষ্ট গ্রেডভুক্ত কর্মচারীরা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন, দ্বিতীয় ধাপে আরও একটি অংশ অন্তর্ভুক্ত হবে এবং তৃতীয় ধাপে বাকি কাঠামো সমন্বয় করা হবে। অর্থাৎ এটি একটি রোড ম্যাপ ভিত্তিক বাস্তবায়ন পরিকল্পনা। সরকার একবারে পুরো আর্থিক চাপ না নিয়ে ধাপে ধাপে তা বহন করতে চায়। এতে বাজেট ব্যবস্থাপনা সহজ হবে, একই সঙ্গে কর্মচারীদের প্রত্যাশাও আংশিক হলেও পূরণ হবে। তবে অনেকেই বলছেন, আংশিক কেন, পুরোটা একবারে কেন নয়? এই প্রশ্নের উত্তর অর্থনৈতিক বাস্তবতায় লুকিয়ে আছে। রাজস্ব ঘাটতি, বৈদেশিক ঋণ চাপ, উন্নয়ন ব্যয়ের ভার সব মিলিয়ে সরকারকে হিসেব করেই পা ফেলতে হচ্ছে। তবে এটাও সত্য, এই সিদ্ধান্ত হুট করে আসেনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন, ফোরাম, সমিতির দাবি জানিয়ে আসছিল। স্মারকলিপি দেওয়া হয়েছে, মানববন্ধন হয়েছে, আলোচনার টেবিলে বসা হয়েছে। সেই চাপ, সেই আলোচনার ফলাফলই আজকের এই প্রজ্ঞাপন। তাই এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি দাবি দেওয়ার এক ধরনের স্বীকৃতি। যারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, গ্রেড সংকট কিংবা মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিলেন, তাদের জন্য এটি একটি মানসিক বিজয়ও বটে। এখন আসি সম্ভাব্য প্রভাবের কথায়। আংশিক পে স্কেল কার্যকর হলে বাজারে কিছুটা ক্রয় ক্ষমতা বাড়বে। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সরাসরি উপকৃত হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। সন্তানের পড়াশোনা, চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় ব্যয় এসব ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে। একই সঙ্গে এই সিদ্ধান্ত কর্মক্ষেত্রে মনোবল বাড়াবে। দীর্ঘদিনের অনিশ্চয়তা কর্মদক্ষতায় প্রভাব ফেলে, সেখানে নতুন বেতন কাঠামো একটি প্রেরণা হিসেবে কাজ করতে পারে। তবে সমালোচনাও থাকবে, কেউ বলবেন এটি যথেষ্ট নয়, কেউ বলবেন চুনাবতী বা কৌশলগত সিদ্ধান্ত। কিন্তু বাস্তবতা হল, প্রজ্ঞাপন জারি মানেই প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন আর এটি কল্পনা নয়, এটি কার্যক্রম। ৩ ধাপে বাস্তবায়নের সূচি প্রকাশ পেলে স্পষ্ট হবে কোন ধাপে কে কতটুকু পাচ্ছেন। তাই এখন সবার নজর থাকবে বাস্তবায়নের গতি ও স্বচ্ছতার দিকে। সবশেষে বলা যায়, ২০ রমজানের মধ্যেই আংশিক পে স্কেল কার্যকরের এই ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য নিঃসন্দেহে বড় খবর। এটি প্রত্যাশার সম্পূর্ণ পূরণ না হলেও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এখন দেখার বিষয়, প্রথম ধাপ কত দ্রুত কার্যকর হয়, পরবর্তী ধাপগুলো নির্ধারিত সময়েই আসে কিনা এবং সামগ্রিকভাবে এই সিদ্ধান্ত কর্মচারীদের জীবনে বাস্তব কোনো পরিবর্তন আনে কিনা। আপনারা কি মনে করেন, এই আংশিক পে স্কেল কি যথেষ্ট, নাকি পূর্ণাঙ্গ বাস্তবায়নই হওয়া উচিত ছিল? মতামত জানাতে ভুলবেন না, কারণ এই আলোচনা এখানেই শেষ নয়, এটি কেবল শুরু।